স্মৃতি মান্ধানা আমাকে ওনার সাথে যখনই দেখা উনি আমারে বলে যে তুমি অনেক হার্ডওয়ার্ক করো, তুমি অনেক ভালো একজন প্লেয়ার, সো তুমি এটা ধরে থাকো, ইনশাল্লাহ তোমার ফিউচার অনেক ভালো, এইসব আর কি বুঝে। এইগুলা শুনলে অনেক ভালো লাগে, বাইরের প্লেয়ার যখন আমার নাম বলে তো অনেক ভালো লাগে নিজের কাছে। ভাইয়া এটা আমি মনে করেন এগুলো তো সবারই স্বপ্ন থাকে, তো আমারও স্বপ্ন আছে। জি আলহামদুলিল্লাহ, আমাদের প্র্যাকটিস অনেক ভালো হচ্ছে সব দিক দিয়া, আলহামদুলিল্লাহ ভালো। আর ব্যক্তিগত লক্ষ্য ভাই, এটা আমার সবসময় মানে সিক্রেট থাকে, এটা সবসময় সিক্রেটই থাকবে আর কি। জি অবশ্যই, আমরা আমরা চেষ্টা করতেছি আমরা যেন 3টা ম্যাচই জিততে পারি, যেহেতু আমাদের সামনে বিশ্বকাপ। সো আমাদের লক্ষ্য এখন 3টা ম্যাচই জেতার। আসলে বড় বড় বলতে আমরাও ওইখানে যেহেতু খেলছি, সেক্ষেত্রে আমরাও তাদের দিক দেওয়া সমান। সো এটা আমি ওইরকম কিছু মনে করি না আর কি। দেখেন ভাইয়া, চেষ্টার তো কোনো শেষ নাই, চেষ্টার তো কোনো শেষ নাই। আমরা অনেক পরিশ্রম করতেছি, চেষ্টা করতেছি, চেষ্টা করতে করতে আমরা ইনশাল্লাহ একদিন না একদিন তো সাকসেস হবই। আমি মনে করি এখন যত দিন যাচ্ছে তত সবাই ডে বাই ডে অনেক ভালো ইমপ্রুভ করতেছে। তো ওরাও ওরাও ভালো টিম। সো আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি, যাতে আমরা 3টা ম্যাচে তা ভালোভাবেই হোক। কারণ ওরা তো এখানে এমনি এমনি আসে না, একটা ভালো বিড মানে খেলবে। তো আমরাও চেষ্টা করতেছি ভালোভাবে যেন আমরা ম্যাচগুলো জিততে পারি। আমাদের জন্য দোয়া রাখবেন। রিসেন্ট টাইমে বাংলাদেশ দলের পারফরমেন্সটা আসলে ওরকম ছিল না। যেমন আমরা যদি 1 বছর আগে চিন্তা করি, আমরা ইন্ডিয়ার সঙ্গে খুবই ভালো খেলেছি, এরপরে গিয়ে ওই পারফরমেন্সটা ছিল না। আপনার কাছে কি মনে হয় কেন আসলে আমরা ওই টপে থেকে পরবর্তীতে ওই জিনিসটা কন্টিনিউ করতে পারি? ভাই আরেকবার বলবেন? আচ্ছা, আমরা ইন্ডিয়ার সঙ্গে গত বছর খুব ভালো খেলেছিলাম, পরবর্তীতে আমাদের যেটা আশা করা হয়েছিল যে ওই ফর্মটা আমরা ক্যারি করতে পারবো, কিন্তু পরবর্তীতে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা খুব খারাপ খেলেছি। বিশ্বকাপেও আমরা একটা মাত্র ম্যাচ জিতেছি, আরও 2টো ম্যাচ আমরা জেতার একটা ভালো অবস্থানে ছিলাম। আপনার কাছে কি মনে হয় যে ওই জায়গাটা আমরা কেন মিট করতে পারিনি, আমাদের যে প্রত্যাশার জায়গাটা বা টপে থাকার জায়গাটা? ভাইয়া দেখেন, আমরা আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো। তো আমরা যখন খেলি তো আমাদের একটু মনে করেন ছোট ছোট পারফরমেন্সের কারণে আমরা ওই জায়গা থেকে পিছনে পড়ে আসি। সো আমার মনে হয় যে আমরা ছোট ছোট যেই দিকগুলো আমরা একটু মিস্টেক করি, সো ওইখানে আমাদের ভুল থেকে মানে আমরা পিছনে পড়ে যাই আর কি, এটাই হচ্ছে। ওয়ার্ল্ড কাপের আগে হারমোনিক জিজ্ঞেস করা হয়েছিল, একজন বাংলাদেশি ক্রিকেটার দল নিতে বলে সে আপনার নাম বলেছিল, ওটা শুনেছিলেন কিনা, আর আপনার কেমন লাগে যখন এরকম অ্যাপ্রিসিয়েশন পাবেন? হ্যাঁ, এগুলা শুনলে অনেক ভালো লাগে, বাইরের প্লেয়ার যখন আমার নাম বলে তো অনেক ভালো লাগে নিজের কাছে। ভাইয়া এটা আমি মনে করেন এগুলো তো সবারই স্বপ্ন থাকে, তো আমারও স্বপ্ন আছে। তো আমি আমার পারফরমেন্স এখন ওইরকম আপস অ্যান্ড ডাউন হয়, তো আমার পারফরমেন্সটা যদি আমি নিজে ভালোভাবে তৈরি করতে পারি, তো তাদের চোখে তো অবশ্যই পড়বো, তখন ইনশাল্লাহ যদি চায় তখন অবশ্যই খেলবো।